যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে না তারা যদি অর্জুন নিয়মিত খান তো এলডিএল লেভেল মানে খারাপ কোলেস্টেরল কমবে, আর এইচডিএল কোলেস্টেরল মানে যেটা ভালো কোলেস্টেরল সেটা ধীরে ধীরে বাড়বে। আর যাদের ট্রাইগ্লিসারাইড সবসময় বেড়ে থাকে সেই ট্রাইগ্লিসারাইড আর টোটাল কোলেস্টেরল সব নিয়ন্ত্রণে থাকবে। অর্জুন গাছের নির্যাস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আপনার লিভার তাজা থাকবে, বা লিভার যে সকল কাজ করে তার কর্মগুণ বা কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। অর্জুন গাছের ছালের রস বা নির্যাস ফুসফুস আর কিডনিকেও সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার বলি এর প্রয়োগ বিধি এবং কোন কোন ব্যক্তি খাবেন আর কোন কোন ব্যক্তি খাবেন না। যে সকল ব্যক্তির খুব উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেসার, তাদের অর্জুনের এই নির্যাস থেকে একদম দূরে থাকতে হবে, খাওয়া চলবে না বললেই চলে। এছাড়াও যাদের বুক ধড়ফড়ানি রোগ রয়েছে, বুকে ব্যথা ইত্যাদি হয়, সবসময় ঘাম দেয়, গরম লাগে এবং মাথা সবসময় গরম হয়ে থাকে, তাদের একদম অর্জুন থেকে দূরে থাকতে হবে। আজকের ভিডিওতে অর্জুন নিয়ে যে ফর্মুলাটি বলবো সেটি কেবলমাত্র দুর্বল লোকেরা নিজের শক্তি বাড়ানোর জন্য, যেমন হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, ফুসফুস, লিভার, কিডনির কর্মক্ষমতা, রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতা, এবং যাদের লো প্রেসার সেই প্রেসারটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং যাদের সবসময় ক্লান্তি ভাব, খিদে থাকে না, কোনো কাজ করতে গেলে ঘুম আসে, কোনো কাজ করার ক্ষমতা বা এনার্জি থাকে না, সবসময় দুর্বল, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওতে বলা প্রয়োগটি একদম উত্তম। তাও যারা শুধুমাত্র তার কর্মক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীরকে ঠিক রাখার জন্য এই অর্জুন প্রয়োগ করবেন, তারা সপ্তাহে মাত্র 2 দিন করবেন, মানে 3 দিন অন্তর করবেন। আর যাদের একদমই হৃদযন্ত্র দুর্বল হয়ে গেছে, একদমই হার্টে কিছু নেই, উঠে দাঁড়ালেও মাথা ঘুরছে, প্রেসার একদম লো হয়ে যাচ্ছে, তারা প্রতিদিন খেতে পারেন, তবে 15 দিন পর থেকে আপনাদেরকে এই প্রয়োগটি কমিয়ে আনতে হবে। মানে 15 দিন পর থেকে 1 দিন অন্তর 1 দিন, আবার 15 দিন পর থেকে 3 দিন অন্তর 1 দিন, এইভাবে খেতে হবে। বাজারে যে পাউডার পাওয়া যায় অর্জুনের, তার থেকে অনেক বেটার বা ন্যাচারাল হয় যদি আপনি অর্জুন গাছের ছাল তুলে নিয়ে আসতে পারেন। এর নিয়ম হচ্ছে, আপনি অর্জুন গাছের ছাল যখন তুলবেন, ছালটি আপনি গাছের ভিতরের কাঠ অংশ অব্দি তুলবেন, উপরে সবুজ ছাল ছিলে দেবেন, মাঝের যে লাল শাঁস টাইপের জালি জালি টাইপের যে ছালটা থাকবে সেটা আপনি নেবেন। অর্জুন গাছের ছাল আপনি গাছ থেকে তুলে নিয়ে এসে 1 বছর অব্দি বাড়িতে রাখতে পারবেন, তবে খেয়াল করবেন ছত্রাক, ফাঙ্গাস ইত্যাদি না ধরে যায়, বা ধরে গেলেও সেটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার পাড়ায় গাছ থাকে, আপনি একবার তুলে নিয়ে এসে 1 সপ্তাহ চালাতে পারেন, আবার 1 সপ্তাহ পর আবার ছাল তুলে নিয়ে আবার চালাতে পারেন। এবারে নিয়ম বলে দিই, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় পাথরের গ্লাস বা কাঁচের গ্লাসে 100 ml জল নেবেন, আর 10 থেকে 15 গ্রাম অর্জুন গাছের ছাল আপনি ওই জলে ভিজিয়ে দেবেন। সারা রাত্রি ওই 100 ml জলে অর্জুন ছাল ভিজে থাকবে। সকালে উঠে দেখবেন জলটা একটু লাল আকারের হয়ে গেছে। তারপরে ওই জল কোনো সসপ্যান বা কোনো কিছু পাত্রে গরম করবেন বা সেদ্ধ করবেন। জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে ছেঁকে নেবেন এবং ঠান্ডা করবেন। একদম যখন ঠান্ডা হয়ে যাবে, সকালে খালি পেটে ওই নির্যাসটি বা ওই লাল যে সিরাপটি আপনি পেলেন অর্জুনের ছাল থেকে, সেটি খেয়ে নেবেন। আরো একবার বলছি, যাদের হাই প্রেসার, খুব রাগ হয়, বুকে ব্যথা, বুক ধড়ফড় করে, এরা কখনোই অর্জুনের দিকে যাবেন না।